রোমিও সেনাপতিদের হাতে ধরিয়ে দিবে, তাকে আমরা কোড়া মারবে, চাবুক মারবে, আমাকে তারা পেরেক বিদ্ধ করবে, কিন্তু আমি আমার তৃতীয় দিনে জীবিত হয়ে উঠবো। তিনি তো বলি হ্যাঁ, তো এখন যিশু যে বলল যে এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও, তার মানে যিশু বলিদান হতে চায় নাই। কারণ যেটা ঈশ্বরের ইচ্ছা সেটা তা না, কিন্তু যেটা মানসিক সেটা তুমি চাইতেছো। এই জন্য প্রভু যিশু তো সেখানে গেলেন, তার কথা তো শুনলেন না। বিতর্কতা তাকে তো বাধা দিচ্ছিল, তার শিষ্যরা তাকে তো বাধা দিচ্ছিল, কিন্তু প্রভু যিশু তো সেখানে গেলেন, সেখানে তাকে তো ধরা দেওয়ার জন্যই গেলেন। কারণ ঈশ্বরের ইচ্ছা এটাই যে তাকে বলিদান হতে হবে এবং প্রভু যিশু সেখানে মরতে হবে, সেটা তো প্রভু যিশু নিজেই বলেছেন। হ্যাঁ, তো এখন যে যিশু যে বলল আমার ইচ্ছা না, এবং যিশু বলল তোমার ইচ্ছা পূর্ণ হোক, তার মানে যিশুর নিজের ইচ্ছা পূরণ করার জন্য আসেনি, পিতা ঈশ্বরের ইচ্ছাকে পূরণ করার জন্য। তার মানে যিশুর সম্মতি ছিল না নরবলি হওয়ার ক্ষেত্রে, যিশুর সম্মতি ছিল না। তাকে সেটা বলি হতে হবে, সে জানতো, জানেই তো, সে তো পাপ যখন পাপের জন্য বলিদান করবে, এটা তো প্রভু যিশু জানে। প্রভু যিশু 700 বছর আগে যিশায় ভাববাদীর মধ্যে দিয়ে ঈশ্বর জানিয়ে দিয়েছিলেন যে তাকে দুঃখ কষ্ট পেতে হবে, তাকে আত্মযোগ্য বলিদান করতে হবে, সেটা তো ভাববাদীদের মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছিলেন 700 বছর আগে। আচ্ছা, আমি একটু একটা কথা বলি, একটু মন দিয়ে শোনেন দাদা, একটু মাথাটা খাটান। লুকের 22:42, লুক 22:42, যিশু বলল হে ঈশ্বর, এই পানপাত্র ক্রুসিফিকশন আমার কাছ থেকে সরিয়ে নাও, আমার ইচ্ছা না তোমার ইচ্ছা পূর্ণ হোক। তার মানে যিশু বলতেছে যে ক্রুসিফিকশনটা যাতে না হয়, যিশু চাইতেছে যে ক্রুসিফিকশন না হয়। দেখেন, এই পানপাত্র দূর করো, তবু আমার ইচ্ছা নয়, কিন্তু যেন তোমার ইচ্ছা পূর্ণ হয়। তার মানে যিশুর ইচ্ছাটা কি ছিল তাইলে? মানে যিশুর ইচ্ছাটা ছিল যিশু নরবলি হবে না, এটা যিশুর ইচ্ছা ছিল। আর ঈশ্বরের ইচ্ছা ছিল যিশু নরবলি হবে। করতে হবে, এটা সে জানে। হ্যাঁ, তার মানে যিশুর সম্মতি ছিল না, নরবলিতে যিশুর সম্মতি ছিল না। তোমার ইচ্ছা না হয়, কিন্তু তোমার ইচ্ছা যেন পূর্ণ হয় আমার জীবন। হ্যাঁ, তো এখন কার ইচ্ছাটা পূর্ণ হয়েছিল? যিশুর ইচ্ছা পূর্ণ হয়েছিল না পিতার ইচ্ছা পূর্ণ হয়েছিল? কার ইচ্ছা পূর্ণ হয়েছিল? এই ফরশাদ ভাই, কার ইচ্ছা পূর্ণ হয়েছিল? যিশুর ইচ্ছা পূর্ণ হয়েছিল না পিতার ইচ্ছা পূর্ণ হয়েছিল? তার মানে যিশুর ইচ্ছা পূর্ণ হয় নাই। তার মানে যিশুর ইচ্ছা পূর্ণ হয় নাই। সো যদি না করতো তাহলে পাপের ক্ষমা হতো না, এই জন্য প্রভু যিশু তিনি নিজের জীবনকে তিনি বলিদান করেছেন। হ্যাঁ, মানে যিশুর ইচ্ছা পূর্ণ হয় নাই। তাহলে যিশু যদি ক্রসে মারা যায়, তার মানে যিশুর ইচ্ছা পূর্ণ হইল না। যিশু ক্রস থেকে বাঁচতে চাইছে, যিশু ক্রস থেকে বাঁচতে চাইছে। যিশুকে নরবলি করলে পাপ ক্ষমা হবে, অথচ যিশু বলতেছে এটা আমার কাছ থেকে সরিয়ে নাও। তার মানে যিশুর ইচ্ছা পূর্ণ হয় নাই। যিশু চায় নাই আপনারা পাপ থেকে ক্ষমা পান। যিশু চায় নাই আপনারা পাপ থেকে ক্ষমা পান। তোমার ইচ্ছা, যিশু চায় নাই। আহা, এই পয়েন্টটা একটু মাথায় নেন। নিজের ইচ্ছা নয়, কারণ আমরা নিজে এই জগতে আসিনি। এই জন্য তুমি যে কথা বলছো, না আপনি ধরা দাদা, আপনি পুরো ধরা। দেখেন, যিশুর ইচ্ছা পূর্ণ হয় নাই, এটা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ হয়েছে। তার মানে যিশু ক্রসের মধ্যে মরতে চায় নাই, আপনার পাপ ক্ষমা করতে চায় নাই যিশু। এখন যার সম্মতি ছাড়া তার রক্তে, মানে যার রক্তে আপনাদের পাপ ক্ষমা হবে, তার নিজেরই সম্মতি ছিল না যে ক্রসের মধ্যে মারা গিয়ে বলিদান হয়ে রক্ত দেওয়া, তারই সম্মতি ছিল না। যিশুর সম্মতি ছিল না তো দাদা। লুকের 22:42, যিশু বলল এই পানপাত্র আমার কাছ থেকে সরিয়ে নাও। তার মানে যিশু চাইতেছে আপনারা পাপের মধ্যেই থাকেন, আর যিশু নরবলি হইতে চাইতেছে না। যিশু বলতেছে আমার ইচ্ছা নয় তোমার ইচ্ছা পূর্ণ হোক। তার মানে যিশুর ইচ্ছা পূর্ণ হয় নাই। এরা সব জাহান্নামী মুসলিম যত আছে সব জাহান্নামে যাবে। না দাদা, না দাদা, জাহান্নামকে বেছে নিয়েছে। দাদা, যিশুকে বিশ্বাস করতে হবে, যিশুর কথা মানতে হবে। যিশু নরবলি হইতে চায় নাই, যিশু নরবলি হইতে চায় নাই। আপনারা যিশুর রক্ত কেন খান? যিশু নরবলি হইতে চায় না, সেই রক্ত আপনারা কেন খান? যিশুর রক্ত মাংস খেয়ে কোনো লাভ নাই আপনার। যিশু রক্ত খায় না, তার মধ্যে পরিত্রাণ নাই। যিশু রক্ত খায়, তার মধ্যে পরিত্রাণ আছে। আপনি কি যিশুর রক্ত খাইছেন দাদা? আপনি কি যিশুর রক্ত খেয়েছেন? পরিত্রাণ নাই, যিশুর নামে আছে পরিত্রাণ। আচ্ছা ফরশাদ ভাই, আপনি কি যিশুর রক্ত মাংস খেয়েছেন? হ্যাঁ,
আপনি কি যিশুর রক্ত এবং মাংস খেয়েছেন? যিশু রক্ত আমরা প্রতিদিনই পান করি। তাই নাকি? শুধু যে ওই রক্ত তৈরি করে পান করি এটা না, প্রভু যিশু তার প্রতিদিন রক্তের মধ্যে দিয়ে আমাদেরকে ধৌত করে দিচ্ছেন, পবিত্র করে দিচ্ছেন। তো রক্তটা এখন কোথায় পান? হ্যাঁ, যিশুর রক্ত কোথায় পান? যিশু রক্ত পেতে লাগে না, দ্রাক্ষারসে প্রার্থনার মধ্যে দিয়ে যিশুর নামেতে প্রার্থনা করলেই সেটা হয়ে যায়। বিশ্বাসে সবকিছু হয়। তার মানে দ্রাক্ষার রস মানে কি? মদ। মদ হইতেছে যিশুর রক্ত। যাওয়া তার মানে কি মদ হইতেছে যিশুর রক্ত? যিশু রক্তই হচ্ছে যেটা ক্রুশের উপরে দিল, হ্যাঁ। ওই রক্তকে আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে পান করতেছি প্রতিদিন। আচ্ছা, তো যিশুর রক্ত পান করতেছেন, তো যিশুর রক্ত এটা 2000 রক্ত ক্রুশের উপরে দিল না, হ্যাঁ, ওটাকে আমরা বিশ্বাসের মধ্যে দিয়ে ওটাকে প্রতিদিন আমরা যখন স্মরণ করি সেটাই পান হয়ে যায়। মানে ওটা আপনার কি মানে মদ খাইতে হয়, চার্চে গিয়া মদ খাইতে হয় নাকি? ওটাকে খেতে হবে তার কোনো মানে নাই তো। আর না। বিশ্বাসে সবকিছু না, যিশু তো বলছে খাইতে হবে। যিশু না, আপনি বলতেছেন না না খাইলেও চলে, কিন্তু যিশু তো বললো খাইতে হবে। যিশু এই যে জোহনের 6 অধ্যায়ের 47 থেকে 63 যিশু বলল যে আমার রক্ত খাও, আমার মাংস খাও। তারপরে আবার মথি 26 অধ্যায়ের 27 থেকে 28 যিশু বলল মদ হইতেছে আমার রক্ত, রুটি হইতেছে আমার মাংস, এটা খাইলে তোমাদের পাপ ক্ষমা হবে। তো যিশু বলতেছে খাও, আর আপনি না খাইলেও চলবো। তাইলে এটা কারে মানবো আমরা? তো দাদা শুনেন, এই যে খ্রিস্টান নারীরা সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করে, তার মানে তো আপনারা এখন পাপের মধ্যেই আছেন। আপনাদের তো পাপ ক্ষমা হয় নাই। ক্ষমা, দেখো যিশুর কাছে ক্ষমা। আচ্ছা দাদা, তাহলে পরে কথা বলো, পরে। আচ্ছা ফরশদ ভাই একটা লাস্ট কথা ফরশদ ভাই, একটা লাস্ট কথা শুনেন। পাবে না। হ্যাঁ দাদা। আচ্ছা, খ্রিস্টান নারীরা আদি পাপের শাস্তি ভোগ করে কেন? আদি পুস্তক 3 অধ্যায়ের 16 ঈশ্বর বলল যে তোমরা সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ করবে, এটা হচ্ছে তোমাকে পাপের শাস্তি। কিন্তু যিশুর নরবলির রক্ত এবং মাংস খাওয়ার পরেও খ্রিস্টান নারীরা আদি পাপের শাস্তি, এই যে সন্তান প্রসবের সময় কষ্ট ভোগ, এইটা এখনো করে কেন? তার মানে যিশুর রক্তে তো পাপ ক্ষমা হয় নাই দেখতেছি। আপনারা তো পাপের মধ্যেই আছেন। তুমি দেখতে থাকো, খালি তুমি দেখতে থাকো, ওইভাবে দেখতে থাকো।